আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া। বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো আজকে বছরের ১ম দিন, তাই সবাইকে আমার মন প্রাণ থেকেই দোয়া করি যাতে আপনাদের বছরটা ভালো কাটে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে প্লান্টেশনের ভিসা ছাড়াও এখন পর্যন্ত অন্যান্য ভিসা আসা যায় কিনা এই বিষয়ে। তো সম্প্রতি সময় সবাই জানেন মালয়েশিয়ার একটা সাইডই শুধু খোলা প্লান্টেশনের ভিসা, বাট আদার্স কোনো সাইট খোলা নেই। তারপরও এটা নিয়ে চলছে বাংলাদেশে অনেকটাই প্রতারণা বা অনেক অনেক চক্র আছে যারা আপনাদেরকে ভুলভাল বলে কিন্তু বলবে যে মার্কেট প্লেসে বা অন্যান্য আদার সেক্টরে আপনাদেরকে কাজ দেবে, বাট এটা হচ্ছে একটা সাজানো গুছানো মিথ্যা কথা। তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে যেহেতু প্লান্টেশনের ভিসাটা খোলা আর এটা নিয়ে একটু ঝামেলা চলতেছে, তো এর মধ্যে কি আপনার অন্যান্য কোনো ভিসাতে কর্মী আসতে পারবে কিনা, তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিই বা আমি যেটা জানি ওইটা আমি আপনাদেরকে চিন্তা করলাম একটা ইনফরমেশন দিয়ে দিই। তো মালয়েশিয়াতে কিছুদিন এর আগের আগের আরেকটা ভিডিওতে আমি বলছিলাম ট্যুরিস্ট ভিসাতে এসেও কিন্তু কাজ করা এখন অনেকটাই ঝামেলা। তো এর মধ্যে অন্যান্য কোনো সাইডের কোনো ভিসা খোলা আছে কিনা, তো প্রফেশনাল ভিসা যেটা সেটা সকলে হয়তো জানেন যারা ব্যবসা করতে আসে, তো ওই ভিসাটা খোলা আর ওই ভিসাতে আসার পর কিন্তু আপনি চাইলে ২ বছর মালয়েশিয়াতে কাজ করতে পারবেন, তারপরে হয়তো অন্যান্য ভিসা আপনি লাগিয়ে নিতে পারবেন। তো এই ভিসাতে আসতে পারেন। তারপরে মাইজি ভিসা তো আসতে পারেন। তারপরে যদি এখন ওই টাইমে বলছিলাম যে সময় পরিস্থিতি খারাপ, তার জন্য কেউ আপাতত ট্যুরিস্ট ভিসা আইসেন না। বাট আপনার যদি ওরকম কোনো মাধ্যম থাকে, বিশ্বস্ত কোনো আত্মীয় স্বজন থাকে বা পাড়া প্রতিবেশী থাকে, যাদেরকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে আপনাদের সাথে তারা কোনো প্রতারণা করবে না বা ওইরকম কোনো দুর্নীতি করবে না, সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। তো বাট এই ৩টা সাইট ছাড়া এখন বর্তমানে অন্যান্য কোনো সাইট খোলা নাই। যদি আপনাদেরকে কোনো এজেন্ট বা কোনো দালাল আপনাদেরকে বলে বর্তমানে আপনাদেরকে মার্কেটের ভিসা বা মেডিকেলের ভিসা বা ফ্যাক্টরিতে ভিসাতে আনবে, সেক্ষেত্রে আপনাদেরকে মেডিকেল করে বসিয়ে রাখবে, সেটা হচ্ছে প্লান্টেশনের, বাট অন্যান্য মেডিকেল না। আর আরেকটা কথা, এখন থেকে কিন্তু আমাকে রেগুলার ফেসবুক পেজও পাবেন সেম টাইমেই। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এখানে যেভাবে ফলো করতেন, এখানে যেভাবে ভালোবাসা দেখাইতেন, সেম ভাবেই আমাকে ফেসবুকেও দেখাবেন। আর যারা আগে থেকে ভিডিও দেখেন, নতুন যারা আসবেন তারা তো ফলো করবেনই যদি ভালো লাগে। আর আগে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটা, যা ৬,০০০ কর্মীর যে সদস্যটা আমার চ্যানেলে, তো তাদের সবার কাছে রিকোয়েস্ট, যতজন কর্মী মানে যতজন অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাকে ভালো লাগে আপনাদেরকে, আমাকে যদি আপনাদের ভরসা হয় যে আমি হেল্প করতেছি, সেক্ষেত্রে বলবো যে ফেসবুক পেজটাও ফলো করে দেন। বাট আপনাদের ফেসবুক পেজে কিন্তু আমি এখন নতুন করে আসতেছি, ট্রাই করতেছি ভালো কিছু করার। ওইখানে ইনফরমেশন ব্যতীত অন্যান্য আলোচনা হবে, যেমন মালয়েশিয়াতে ঘোরাঘুরি এবং কিছু শর্টও আপলোড দিব চিন্তা করতেছি। তো এখন থেকে দুটা সাইডই পাবেন, তাই সবাইকে বলবো আমাকে ফলো করেন আর ভালোবাসা দেখান। তো আর কি বলবো, বেশি কথা বলে তো ভিডিও লং করাটাও ঠিক না। ৩টা সেক্টর খোলা, এই ৩টা সেক্টর আপনারা আসতে পারেন, বাট প্লান্টেশনের ভিসাতে বর্তমানে একটু ঝামেলা হইতেছে। তো কোটাটাও কম, এর মধ্যে অনেক কোটাও ফিল আপ হয়েছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, নতুন বছর যাতে কেউ প্রতারণা না পড়েন, নতুন করে নাম না দেন। এই আশা করবো আমি, আর এটাই বলার চেষ্টা করব। তো বরাবরের মতো ভিডিও এখানে শেষ করবো। আপনারা অবশ্যই মন্তব্য করবেন কমেন্টে, আপনাদের কোন ধরনের ভিডিও লাগে এবং কি জানার ইচ্ছা থাকে মালয়েশিয়ার সম্পর্কে, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে বলতে পারেন। তো এখানে ভিডিও শেষ করতেছি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।